হাই শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুবই ভালো আছো। আজকের ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বই শিখন অভিজ্ঞতা 10 জ্যামিতিক আকৃতির গল্প থেকে আজকে আমি একটি দৃশ্যপট নির্ভর সমস্যা নিয়েছি। তোমরা আমার ক্লাসে অংশগ্রহণ করো। সেই সমস্যাটি আমি আজকে তোমাদের সমাধান করে দেখাবো। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমার যে দৃশ্যপট নির্ভর প্রশ্নটি সেটি আমি একটি জ্যামিতিক চিত্রের মাধ্যমে দেখাবো। তো এই যে আমি জ্যামিতিক চিত্রটি অঙ্কন করতেছি, তো আমি মনে করি সবারই, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, সবারই এই চিত্র সম্পর্কে একটু ভালো ধারণা রয়েছে। আর যদি না থাকে তো আজকের ক্লাস থেকে তোমাদের একটি ভালো ধারণা হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, তোমরা আমার ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা এই চিত্রটা থেকে তোমরা যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা সেই প্রশ্নটি উত্তর করতে পারবে বা সমাধান করতে পারবে। তো আমি যে চিত্রটি নিয়েছি সেইটি কি ধরনের চিত্র শিক্ষার্থীরা? এই চিত্রটি কি ধরনের? তো আমি জানি তোমরা সবাই জানো, বলে দিচ্ছি, এটি একটি সামান্তরিক চিত্র। তো আমি সামান্তরিকের কি অঙ্কন করলাম, যে এই যে এসিটা কি সামান্তরিকের? কর্ণ। আর এই হলো এই সামান্তরিকের উচ্চতা। তো আমি প্রশ্নগুলো লিখে নিচ্ছি, আমি এখান থেকে কি কি প্রশ্ন তোমাদের দেখাবো। 1 নম্বরে প্রশ্ন নিচ্ছি যে আমাদের এই সামান্তরিকের মধ্যে এডি বাহুর দৈর্ঘ্য কত? এডি বাহুর দৈর্ঘ্য কত? 2 নম্বরে প্রশ্ন নিচ্ছি যে আমরা দেখব যে এই যে সামান্তরিকটির নাম হলো ABCD। তো এই ABCD সামান্তরিকের পরিসীমা কত? পরিসীমা কত? 3 নম্বরে প্রশ্ন জানিচ্ছি যে আমাদের যে এখানে আমাদের এই যে উচ্চতার সাথে একটি ত্রিভুজ অঙ্কিত হয়েছে, সেই ত্রিভুজটা কি? ত্রিভুজ AEV ত্রিভুজ AEV এর ক্ষেত্রফল কত? তো শিক্ষার্থীরা, ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো তোমরা আমার ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবে। প্রথম 1 নম্বরের প্রশ্ন আমি সমাধান করে দিচ্ছি। 1 নম্বরের প্রশ্ন, এডি বাহুর দৈর্ঘ্য কত? তো এই চিত্রে কি কি রয়েছে? কোন চিত্রে? যে ABCD চিত্রে, ABCD এই চিত্রে আমার কি কি রয়েছে দেওয়া। তো B সমান কি রয়েছে? 6 মিটার। আর C সমান কত রয়েছে? 12 মিটার। আর CD সমান কত রয়েছে? 10 মিটার। তো শিক্ষার্থীরা, আমার এখন নির্ণয় করতে হবে কি এডি বাহুর দৈর্ঘ্য কত। তো সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে সামান্তরিক একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের কি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো এডি বাহুর সমান্তরাল কোন বাহু? BC বাহু। আর AB বাহুর সমান্তরাল কোন বাহু? CD বাহু। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, যদি
এই ABBC বাহুর সমান্তরাল হয় তাহলে তোমার কি এখানে তুমি উল্লেখ করে নিবা যে এখানে কি সমান্তরাল, যে AD সমান্তরাল কি BC। যদি AD BC সমান্তরাল হয় তাহলে কি হবে, AD সমান BC হবে। তো BC যদি AD যদি BC বাহুর সমান হয় তাহলে BC সমান কত, তো BC সমান দেখো BC এর মধ্যে কি আছে, B আর C। তাহলে আমরা এই দুইটা বাহু যোগ করে নিই, B আর C। এখন B আর C, B কত 6 মিটার আর C কত 12 মিটার, 12 মিটার। তো এদের যোগ করলে কত হবে, 18 মিটার শিক্ষার্থীরা। তাহলে আমার যদি এই BC বাহু 18 মিটার হয়, BC কার সমান, AD এর সমান। আমি তো AD বাহুর দৈর্ঘ্য চেয়েছি, সুতরাং আমি কি লিখতে পারবো, AD সমান হলো আমার 18 মিটার। তো শিক্ষার্থীরা এই প্রথম যে 1 নম্বর প্রশ্ন ছিল আমার, 1 নম্বর প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা 1 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এই যে আমি আবার একটু বলে দিচ্ছি যে ABCD চিত্রে B সমান কি 6 মিটার, এই যে B সমান 6 মিটার আর C সমান কি 12 মিটার। তাহলে আমাদের এই CD সমান কি 10 মিটার। এখানে AD সমান্তরাল BC, যে AD সমান্তরাল BC আর AD সমান BC। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই BC এর মধ্যে কি কি আছে, B এবং C। এখানে মান বসিয়ে নিলাম, তাহলে AD সমান কি হয়ে গেল, আমার 18 মিটার হয়ে গেল। কারণ BC আর AD এই দুই বাহু হলো আমার সমান এবং সমান্তরাল। তো শিক্ষার্থীরা এবার আমি দেখাবো যে আমাদের এই যে চতুর্ভুজটা রয়েছে, এই চতুর্ভুজটার পরিসীমা কত, মানে এই যে চতুর্ভুজটা সামান্তরিক, এই সামান্তরিকের পরিসীমা কত। তো শিক্ষার্থীরা এখন আমাকে একটু মুছতে হবে, এরপর আমি দ্বিতীয় প্রশ্নটির সমস্যাটির সমাধান করব। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা যে 2 নাম্বার কি আমি কি নির্ণয় করব, এখন 2 নম্বরের সমাধানটা হলো আমি এই ABCD সামান্তরিকের পরিসীমা নির্ণয় করব। তো প্রথমে তো আমরা সবগুলা বাহুর পরিমাণ এখানে যা ছিল আমরা লিখে নিয়েছি। এখন আমরা পরিসীমা নির্ণয় করতে গেলে আমার কি লাগবে, আমার সব এই যে বাহুগুলা রয়েছে, এই যে AD BC AB CD, এই 4টা বাহুর পরিমাণ যদি আমি যোগ করি তাহলে তার পরিসীমা নির্ণয় করা যাবে। তো এখন এই 4টা বাহু কি কি এগুলো একটু আমরা লিখে নিতে পারি। তো এখানে দেখো AB আর CD কি সমান এবং সমান্তরাল, AB সমান্তরাল CD। তাহলে আমরা কি করতে পারি, AB সমান ও CD লিখতে পারি, কারণ সামান্তরিকের যদি বাহুগুলো সমান্তরাল হয় তাহলে বাহুগুলো সমানও হবে। তাহলে আমরা যদি CD সমান 10 হয় তাহলে AB সমান কত হবে 10, আর AD সমান আমি কত পেয়েছি 18 মিটার শিক্ষার্থীরা। তাহলে এখন আমি সবগুলা বাহুর পরিমাণ জানি, সুতরাং আমি এই ABCD এর পরিসীমা সহজেই নির্ণয় করতে পারব, কারণ আমার এখন এই চতুর্ভুজের 4টি বাহুর পরিমাণ আমার এখন জানা। তো আমি এখন তোমাদের বোঝার জন্য সবগুলা বাহু যোগ করে নিচ্ছি, AB প্লাস BC প্লাস কি CD প্লাস AD। এখন এই যে AB বাহুর দৈর্ঘ্য কত 10 মিটার আর BC বাহুর দৈর্ঘ্য কত 18 মিটার। আচ্ছা, তাহলে আমরা এই যে AB বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার পাই আর BC বাহুর দৈর্ঘ্য যদি 18 মিটার পাই, বাকি দুইটা তো আমাদের একই রকমই হবে।
যে 10 মিটার আর কি 18 মিটার, কারণ একটা আর একটা সমান। এখন এই চারটা বাহুর পরিমাণ যদি আমি যোগ করি তাহলে কি হবে, এই এবিসিডির পরিসীমা বের হয়ে যাবে। তো আমরা এখন 18 আর 18 যোগ করলে কত হবে, 36। 36 আর 10 কত, 36, আর একসাথে আমি যোগ করে নিচ্ছি 10 আর 10 20। 36 আর 20 এত মিটার। আমাদের পরিসীমার একক কিন্তু হবে মিটারে। তো আমরা এটা যোগ করে নিই, 6, 3 আর 2 5, তাহলে কত হলো 56 মিটার। সুতরাং আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করে নিলাম, যে আমরা পরিসীমা পেয়ে গেলাম, তো 56 মিটার। তো শিক্ষার্থীরা, এইবার আমি নির্ণয় করব যে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে AEB ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো শিক্ষার্থীরা, এখন আমি এই অংশটা মুছে ফেলবো এবং তৃতীয় প্রশ্নটা লিখব এবং সমাধান করব। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আমরা এই প্রশ্নগুলা সমাধান করেছি, এখন আমরা তৃতীয় প্রশ্নটার সমাধান করব। ত্রিভুজ, তৃতীয় প্রশ্নটা হলো এই যে ত্রিভুজ AEB এর ক্ষেত্রফল। তাহলে তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা জানো যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের কোন সূত্রটি লিখতে হয়, হাফ পূরণ ভূমি, তারপরে কি গুণ উচ্চতা। তো আমাদের এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, হাফ আর ভূমি কি রয়েছে, ভূমি কি বি। তো ভূমি আমরা একটু লিখে নিই, ভূমি হলো আমাদের বি, আর উচ্চতা কি, উচ্চতা হলো আমাদের এই। তো শিক্ষার্থীরা, এখানে উচ্চতা আমি চিত্রের মধ্যে 8 মিটার দেওয়া ছিল, তো এটা আমাদের সরি মিস্টেক হয়ে গেছে, আমি এটা লিখে দিলাম 8 মিটার। তো আমাদের হাফ সমান বি, তো বি কি 6 মিটার, আর আমাদের উচ্চতা কি 8 মিটার। এখন আমরা এটা হিসাব করে নিব, 2 দিয়ে যদি আমি 6 এর ভাগ করি তাহলে ফলাফল কত হবে, 3। আর 3 আর 8 গুণ করলে এত মিটার, মানে কত মিটার, 3 8 24 মিটার। তো শিক্ষার্থীরা, যদি আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে আমি কি এরকম করে লিখবো শুধু মিটার, মিটার লিখলে হবে না। ক্ষেত্রফলের সময় আমাদের কি লিখতে হবে, স্কয়ার মিটার, মানে বাংলায় যদি লিখো তুমি কি লিখবা, বর্গ মিটার। আমাদের ক্ষেত্রফল হবে বর্গ মিটার। এই যে মিটারে মিটারে গুণ করলে হবে মিটার স্কয়ার, তাহলে বাংলাতে আমি লিখে দিলাম বর্গ মিটার। আর তোমরা এরকম করে ইংরেজিতে লেখো তাহলে তোমরা কি লিখবা, এই যে এরকম মিটার স্কয়ার। তো শিক্ষার্থীরা, আমরা যে 3টি প্রশ্ন নিয়েছিলাম, তো 3টি প্রশ্নেরই তোমাদেরকে সমাধান করে দিয়েছি। তো আশা করি আমি তোমরা একটু হলেও উপকৃত হবে। তোমরা আমার পাশে থাকবে, আমার অনলাইন পেজের সাথে থাকবে। তো আমি তোমাদের সকলের কাছে এই প্রত্যাশা রাখি যে তোমরা আমার ক্লাসটি দেখতেছো। তো যারা আমার ক্লাসে অংশগ্রহণ করো, আগে থেকেই করো, সকলকে ধন্যবাদ। আর যারা করো না তাদেরকে বলছি, তোমাদের সামনে পরীক্ষা, তোমরা তোমাদের পরীক্ষার সিলেবাস অনুযায়ী আমি দিচ্ছি ক্লাসটি, তোমরা দেখে ভালোভাবে প্রিপারেশন নিবা। তো আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।